ফিরে এলাম বিরতির পর। ফের শিলিগুড়িতে এটিএম লুট। আশিঘর পুলিশ আউটপোস্টের 500 মিটার দূরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম এ মঙ্গলবার রাত 3টে নাগাদ হানা দেয় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান খোয়া গেছে প্রায় 20 লক্ষ টাকা। গ্যাস কাটার ব্যবহারের সময় কোনোভাবে আগুন লেগে যায় এটিএম এ। দাউ দাউ করে পুড়তে থাকে এটিএম। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। ঘোষণা ট্রাম্পের। কত শতাংশ শুল্ক দিতে হবে সূর্যোদয়ের দেশকে? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। তার দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা আগে কখনো হয়নি। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। ঘোষণা ট্রাম্পের। কত শতাংশ শুল্ক দিতে হবে সূর্যোদয়ের দেশকে? ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। তার দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, যা আগে কখনো হয়নি। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল আমেরিকা। দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির কথা জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 15% আমদানি শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। ট্রাম্প মনে করেন, এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে যেসব দেশের বাণিজ্য চুক্তি হয়েছে তার মধ্যে জাপানের সঙ্গে চুক্তি বৃহত্তম। অর্থাৎ এই চুক্তি আমেরিকার অনেক বেশি লাভবান হবে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে আমেরিকা 90% মুনাফা পাবে। শুধু তাই নয়, জাপান $55,000 কোটি আমেরিকায় বিনিয়োগ করবে, এমনও দাবি করেছে ট্রাম্প। যদিও জাপানের তরফে সরকারিভাবে কোনো চুক্তির ব্যাপারে কিছু জানানো হয়নি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছে। তার দাবি, এই চুক্তির ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা আগে কখনো হয়নি। চুক্তির বিষয়ে বিশদে কিছু না জানালেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাড়ি, ট্রাক, কৃষি পণ্য বাণিজ্যের জন্য জাপানের বাজার আমেরিকার জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্পের কথায়, এটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সর্বদা জাপানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক বজায় রাখব। শুধু জাপান নয়, ফিলিপিন্সের সঙ্গেও আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়াকে আমেরিকার জয় দেখছে ট্রাম্প। আমেরিকার বাণিজ্য চুক্তি সম্ভব কিনা তা নিয়ে বিশ্ব কূটনৈতিক মহলে দীর্ঘদিন চর্চা চলছে। একটা সময় ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, জাপানের সঙ্গে কোনোভাবেই বাণিজ্য চুক্তি সম্ভব নয়। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, জাপানের সঙ্গে চুক্তি আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে আমি সন্দেহে রয়েছি। আমরা জাপানের সঙ্গে আলোচনা করছি, তবে আমরা কোনো চুক্তির দিকে এগোতে পারবো কিনা তা নিয়ে আমি এখনই নিশ্চিত নই। পাশাপাশি জাপানকে প্রতারক বলেও আক্রমণ করেছিল ট্রাম্প। ইতিমধ্যেই জাপানকে শুল্ক চিঠি পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সেই চিঠিতে তিনি স্পষ্ট করে দেন, জাপানের পণ্যের ওপরে 25% শুল্ক আরোপ করা হবে। তাছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং মোটর গাড়ি ও তার যন্ত্রাংশের ওপরে আরও বাড়তি শুল্ক চাপানো হতে পারে। আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। তবে তার আগেই জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করে দিলেন ট্রাম্প। জাপান, ফিলিপিন্সের মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলেও এখনো ভারতের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা চলছে। যদিও ভারতের পণ্যের উপরে পাল্টা রফতানি শুল্ক আরোপের কথা এখনও ঘোষণা করেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন যে দ্রুত ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করতে পারবেন বলে তিনি আশাবাদী। তবে সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। তবে তার সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সরকারি সূত্রে। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্প এপস্টাইন বিতর্কে হাউসে ভোটাভুটি এড়ানোর কৌশল। সময়ের আগেই ছুটিতে যাচ্ছেন দলে দলে রিপাবলিকান সদস্য। হাউসের স্পিকার মাইক জনসন সাংবাদিক বৈঠকে বলেন, এপস্টাইন মামলার সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশের আহ্বান জানানোর বিষয় আমাদের অনেক সতর্ক থাকতে হবে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশ আটকাতে চাইছেন রিপাবলিকানেরা।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার আগেই রিপাবলিকানেরা ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন। অনেকের দাবি এপস্টাইনের ফাইল প্রকাশ করার ভোটাভুটিতে যাতে যোগ দিতে না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত। ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানেরা এপস্টাইনের ফাইল নিয়ে ভয় পাচ্ছেন। শুক্রবার থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। 5 সপ্তাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রিপাবলিকানেরা জানান, ডেমোক্র্যাটেরা এপস্টাইনের ফাইল প্রকাশের জন্য ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছেন। সেই কারণেই অধিবেশনের শেষ দিনের আগেই তারা হাউস ছাড়ছেন। হাউসের স্পিকার মাইক জনসন সাংবাদিক বৈঠকে বলেন, এপস্টাইন মামলার সঙ্গে সম্পর্কিত নথি প্রকাশ করার আহ্বান জানানোর বিষয় আমাদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ এই সব নথি প্রকাশিত হলে ভুক্তভোগীরা ফের মানসিক আঘাত পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ডেমোক্র্যাটদের অভিযোগ, এপস্টাইনের ফাইল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভ মোকাবিলা করার পরিবর্তে রিপাবলিকানেরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। এপস্টাইনের ফাইল প্রকাশের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। মার্কিন প্রশাসনের তরফে এপস্টাইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হয় নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে। অভিযোগ, এক সময় এপস্টাইনের ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, এপস্টাইনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। 2003 সালে এপস্টাইনের 50তম জন্মদিনে চিঠি লিখে এইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। প্রতিবেদন প্রকাশের পর মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ডো জোন্স এবং রুপার্ট মার্টকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছেন ট্রাম্প। দাবি করেছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা 86,000 কোটি টাকারও বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করা হয়েছে, তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে। দীর্ঘদিন ধরে এপস্টাইন মামলা চলছে, তবে এই মামলায় এখনো পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ আনা হয়নি। ট্রাম্প দাবি করেছেন, এপস্টাইন তরুণীদের যৌন নির্যাতন করতেন, সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তবে ডেমোক্র্যাটেরা এই ফাইল নিয়ে সরব হয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আবার মাঝ আকাশে বিপত্তি। যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগলো অস্ট্রেলিয়ার বিমানে। কিভাবে রক্ষা? সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার VA1528 বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকাই ওভারহেড লকার থেকে গল গল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। যাত্রীদের মালপত্রের ভেতর ছিল একটি পাওয়ার ব্যাংক, আর তা থেকেই বিপত্তি। মাঝ আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রীবাহী বিমানের অন্দরে। সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি। জানা গিয়েছে, সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার VA1528 বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমান কর্মীরা। জানা যায়, যাত্রীদের মালপত্রের ভেতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা দলগুলিকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ম্যাট কাকার বলেন, সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন, তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর। তবে কিভাবে বিমানে আগুন লাগলো তা এখনও অজানা। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশনের সেফটি অথরিটি যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে। যদি সত্যি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে থাকে, তাহলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার পুজোয় মুক্তি পাবে রক্তবীজ 2। রথের দিন থেকে প্রকাশ্যে এসেছে এই ছবির বিভিন্ন চরিত্রের লুক। এবার এলো ছবির টিজার।
রথের দিন থেকে শুরু হয়েছে এবার পুজোর ছবি রক্তবীজ 2 এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা। যদিও অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই। ছবির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এলো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার, যা দেখে রীতিমতো পারদ চড়ছে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকদের। বুধবার সকালে একেবারে দর্শককে বড়সড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, মুনিরকে মারতে পারবি না, তোরা এক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে। সঙ্গে টানটান উত্তেজনায় ভরপুর টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। দুদে পুলিশ অফিসার পঙ্কজ সিং চরিত্রে আবির চট্টোপাধ্যায় খোঁজ চালাচ্ছেন মুনির আলমের। এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির প্লট। অফিসার পঙ্কজ সিং এর সঙ্গে মুনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তাও। অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরাত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কেও। তবে কয়েক ঝলকেই থাইল্যান্ডের সমুদ্র তটে নীল বিকিনিতে নজর কেড়েছেন ছবির সংযুক্তা অর্থাৎ মিমি। অন্যদিকে অনিমেষ চরিত্রে দেখা যাচ্ছে আগের মতোই ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই পুজোর ছবি রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। তবে পুজোর এই ছবির মুক্তির সঠিক দিনক্ষণ এখনো জানানো হয়নি টিমের তরফে। ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কেও এবং নুসরাত জাহানকেও। সঙ্গে থাকছেন অঙ্কুশ হাজরা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে পুলু ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মেশিন পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।